আজকে যেই নাটকটি শুটিং করতেছি এটার নাম হচ্ছে বেহায়া ভালোবাসা। অভিনয় করতেছে তরুণ একজন ছেলে এবং মেয়ে। তো ওদের নাম হচ্ছে সানি আহমেদ আর নায়িকার নাম হচ্ছে সুমি। তো নাটকটি আমরা উত্তরার দোলনচাপাতে শুটিং করতেছি। মানে 2 দিনেরই গল্প, কিন্তু আমরা চেষ্টা করি যেহেতু নতুন ছেলে মেয়ে তো আমাদের সকল ফ্যাসিলিটিস পাওয়া যাবে না, তাই একদিনে চেষ্টা করতেছি নাটকটি আর কি শেষ করার। তো আমরা নাটকটি সারাদিনের সিন করতেছি। গল্পটা হচ্ছে একটি মধ্যবিত্ত ছেলে, তো তার ছোট্ট একটি ফ্যামিলি, মাকে নিয়ে থাকে। তো এক পর্যায়ে একটি মেয়ের প্রতি তার ভালো লাগা তৈরি হয়, তারপর দুজনের প্রতি ভালোবাসা। এক পর্যায়ে আর কি মেয়েটা কোনো একটা কারণে ছেলেটাকে ছেড়ে চলে যায়। তো এরপরে ছেলেটা আর কি ওই কষ্টটা সহ্য করতে পারে না, এক পর্যায়ে তার মাটাও মারা যায় এবং এইভাবেই বিভিন্ন ক্রাইসিস নিয়ে এক পর্যায়ে ছেলেটা পাগল হয়ে যায়। যারা সিনিয়র আছে তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, তাদের এত বছরের ক্যারিয়ার, অবশ্যই তাদের সাথে কাজ করতে ভালো লাগে। আর যারা ইয়াং আছে আমার মতো, তাদের সাথে কাজ করতে আমি একটু বেশি কমফোর্ট ফিল করি, কারণ আন্ডারস্ট্যান্ডিং একটা ব্যাপার আছে, সুন্দরভাবে বুঝাতে পারি। তো এই ব্যাপারের জন্য আমার কাছে মানে ইয়াংরাও ভালো লাগে, সিনিয়ররাও ভালো লাগে। ধরেন হয়েছে কেউ বাধা দেয় না, আসলে ট্যালেন্ট থাকলে সবাই সবার জায়গায় আগাতে পারে। দিন শেষে ট্যালেন্টটা দরকার। কারণ আমার অনেক বড় ভাই আছে যাদের সাথে কাজ করছি, তারা আমাকে সুযোগ সুবিধা দেয় যে আবির এখানে একটা প্রোডাকশন তুমি করো, ঠিক আছে, তোমাকে ব্যবস্থা করে দিচ্ছি। তো যখন তারা আমাকে সুযোগটা দেয়, তো একটা কাজ যদি আমি সুন্দরভাবে করতে পারি, তখন আমাকে ওই ইউটিউব চ্যানেল থেকে আমাকে বলে যে ভাই আরেকটা কাজ করেন। তো ওই জায়গায় যদি আমি সুন্দরভাবে কাজটা না করতে পারি, তাহলে তারা আমাকে আর অপরচুনিটি দিবে না। এই কারণে আমি সকলেই সবসময় সাপোর্ট করে। তো দিন শেষে বলবো যে নিজের যোগ্যতা থাকলে অবশ্যই আগানো যায়, কেউ কোনো বাধা দিতে পারবে না। সিন্ডিকেট অবশ্যই একটা আছে, সিন্ডিকেট তো আছে, কিন্তু এটা পরিচয়ের মাধ্যমে সিন্ডিকেট থাকা দরকার। আননন কোনো আর্টিস্ট আননন ডিরেক্টরকে দিবে না রেট, এবং ওই জন্য আর কি সিন্ডিকেটটা দরকার। কারণ ধরেন সিন্ডিকেট বলতে কি, সবাই দিন শেষে একটা কমফোর্ট জোন খুঁজে। আর্টিস্টরাও যে এই ডিরেক্টরটা আমার পরিচিত, এই প্রডিউসারটা পরিচিত, এই কো আর্টিস্টটা পরিচিত, ওর সাথে কাজ করতে সিনটা ভালো। সো ওই জায়গা থেকে সবাই মানে আমার কাছে মনে হয় এটাই একটা সিন্ডিকেট আর কি।